আল্লাহ তাআলা যে আয়াতে কারিমায় বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে জীবন দান করেছি। আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি, মৃত্যুর পরে আবার তোমাদেরকে জীবন দান করেছি। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আমি পরীক্ষা করে তোমাদের দেখতে পারি যে কর্মে কে উত্তম, কে ভালো কাজ করছো আর কে মন্দ কাজ করছো। এই দুনিয়ার জিন্দেগিতে কিছু কিছু মানুষ আল্লাহর দেওয়া জীবন নিয়ে আল্লাহর গোলামি করে, আর কিছু মানুষ আল্লাহর দেওয়া জীবন নিয়ে মানুষের গোলামি করে, নফসের গোলামি করে, শয়তানের গোলামি করে। ঠিক না? সবাই কিন্তু আল্লাহর গোলামি করে না, সবাই করে না। নফসের গোলামি কারা করে? মন যেটা চাই সেটা করে। মন বলছে এখন নামাজ পড়বো না, পড়ে না। মন বলছে যা এখন জেনা কর, জেনা করে। মন বলছে এখন মদ খা, মদ খায়। মন বলছে এখন এটা কর, এটা করে। মন বলছে চাঁদাবাজি কর, চাঁদাবাজি করে। কিন্তু মুমিন যিনি, তিনি নফসের গোলামি করবে না, মন যেটা বলছে সেটাই করবে না। আগে খেয়াল করবে এটা আমার আল্লাহ পারমিশন দিয়েছে কিনা। কথা বলেন ঠিক কিনা? মুমিন যদি নফসের গোলামি করে, নফস তো তারা জান্নাতে নেবে না। নফসকে তো আল্লাহ স্বাধীনতা দিচ্ছে। আর এই নফস শয়তানের সিগন্যালে অনেক সময় শয়তানি কাজেও প্ররোচিত করে। এজন্যই নবীজি বলেছেন আসল যোদ্ধা তো সেই যে নিজের নফসের সাথে যুদ্ধ করে জয়ী হয়। মন যা চায় তাই যদি আপনি করেন তাহলে তো আপনি হেরে গেলেন। আর মন যেটা চাচ্ছে, সকালবেলায় ফজরের নামাজ এই ঠান্ডার মধ্যে ল্যাপ বর্জন করে কম্বল ছেড়ে উঠতে কি আর মন চায়? মন চায় না। নফস বলতেছে ঘুমা, আরেকটু আরেকটু। দেখবেন ম্যাক্সিমাম ফজরের নামাজে যখন আর আপনি অ্যালার্ম দিয়ে রাখেন, মনটাই বলে যে আরেকটু ঘুমা, আরেকটু ঘুমা, আরেকটু, এই 10 মিনিট, এই 5 মিনিট, এই হইল তো, এই উঠে যাবে, আর 5টা মিনিট। ওমা উঠে দেখেন 8টা বাজে। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনি নফসের গোলামি করবেন। আর নফসের সাথে যদি জিহাদের মানসিকতা থাকতো তাহলে কি হইতো? প্রথম ধাক্কা যখন আপনার মাথার মধ্যে এসেছে যে আমার তো ফজরের নামাজের টাইম হয়েছে, তোর কেথা বলিস এর কিছু কইছি, দূর কেথা বলিস, লাত্তি মেরা কাঁথা বলে কম্বল ফেলায় দিয়ে আগে যায় আপনি কি অজুটা করবেন পানি দিয়া, ঠান্ডা পানি হোক গরম পানি হোক। অজুটা করার পরে আপনি মসজিদে আসবেন, আল্লাহর ঘরে সিজদা দিবেন, নামাজ আদায় করবেন। আপনি সেদিন ফজরের নামাজে নফসের সাথে লড়াই করে জিহাদ করে জয়ী হয়েছেন। আপনি সেদিনের বীর পুরুষ আল্লাহর আদালতে। আল্লাহ। সবাই সুদ খায়। আপনারা ব্যাংকে পড়ে আছে 20 লাখ, ওর বাপ খাচ্ছে প্রতি মাসে 20 লাখে 20,000 তুলতেছে। আমি আর ফেলায় রেখে কি করব? ওরা পারলে আমি পারবো না। ওরা করছে, শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, আপনিও লাগাই দিলেন, তাহলে আপনি নফসের কাছে হারছেন। আর আপনি যদি বলেন যে ওরা খাচ্ছে, ওরা খাক, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আমি কখনো হারামের কাছে যাব না, ধারেও যাব না, আমি খাবো না, আপনি নফসের সাথে জিহাদ করে যুদ্ধে জয়ী হয়েছেন। আল্লাহু আকবার বলেন। ফজরের নামাজে, এই শীতকালীন ফজরের নামাজ এমন একটা নামাজ, যেই নামাজ বান্দাকে, মুমিনকে বুঝায় দেয় যে কোনটা আসল মুমিন আর কোনটা নকল মুমিন। যদি কেউ আসল মুমিন হয় সে ব্যক্তি ফজরের নামাজ ঠিক মতো পড়বে, আর যদি কেউ আসল মুমিন না হয় সে ফজরের নামাজ পড়তে পারবে না। কোনো ব্যক্তি যদি আসল মুমিন হয়, সে মুমিনটা সবসময় 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে সচেতন থাকবে। যদি আসল মুমিন না হয়, সে কখনো 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে সচল হবে না। আমি যে কথাটা বলতে চাচ্ছি, জিহাদের ময়দানে যুদ্ধ করা, রাজপথে বুক পেতে দেওয়া, এটা অনেক সময় সহজ, কিন্তু আল্লাহর গোলামি করা এটা অনেক কঠিন। নফসের সাথে জিহাদ করাটাও এটা অনেক কঠিন। ঠিক কিনা? কারণ বছরে 1-2বার আপনি জিহাদ করেন, রাজপথে নামেন, কিন্তু নফসের সাথে জিহাদটা আপনার প্রতিদিন, প্রতিক্ষণের, প্রতি মুহূর্তের। ঠিক কিনা? জীবনে যুদ্ধ গিয়েছেন কয়বার? অনেকে আছে জীবনে একবারও যায় নাই। কথা কন না কেন? আপনারা অসংখ্য মানুষ আছেন যে মানুষগুলো জীবনে একবারও যুদ্ধে যান নাই। অসংখ্য মানুষ আছেন জীবনে একবারও রাজপথে নামেন নাই। কিন্তু নফসের সাথে জিহাদ করার মতো, অন্তরের সাথে জিহাদ করার মতো প্রত্যেকটা দিন সিচুয়েশন আছে।
প্রত্যেকটা মুহূর্ত আপনার রেডি আছে। তা আপনি তো দিনে 8 বার 10 বার জিহাদ করতে পারতেছেন, আপনি মুজাহিদ, আপনি নফসের সাথে জিহাদটা করে আপনি জয় হন না, এটা কিন্তু আমরা পারি না। তো ফজরের নামাজে কেন উঠতে পারতেছেন না? কেন ঠান্ডা পানি দিয়ে আপনি ওযু করতে পারতেছেন না? আমার নামাজের অর্থ হয়েছে আমি দুনিয়ার কোনো কিছু দেখবো না, সব কিছু বর্জন করে আমি এখন নামাজে যাব। কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনি নফসের সাথে জিহাদ করলেন। মন চাচ্ছে সুদ খাইতে, মন চাচ্ছে ল্যাপটা দিয়ে আরেকটু ঘুমাইতে, মন চাচ্ছে কম্বলটা দিয়ে আরেকটু ঘুমাইতে, মন চাচ্ছে কাঁথা কম্বলটা একটু গরম হয়েছে, এই সময় কি বাইরে হলে আবার ঠান্ডা হয়ে যাবে না, আপনি ওই জায়গাটায় জিহাদ করবেন। পারবেন ইনশাল্লাহ? সুদে গোটা এলাকা ভরে গেছে, কিন্তু আপনার মনটা যাচ্ছে আমার আল্লাহ বলেছে এটা হারাম, আমি খাবো না। নফসের সাথে জিহাদ করলেন। বউকে পর্দা করাইতে মন চাচ্ছে না, জিহাদ করলেন যে না আমার বউকে আমি পর্দা করাবোই করাবো। আল্লাহু আকবার বলেন। তাহলে নফসের জিহাদটা হচ্ছে বড় জিহাদ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি মৃত্যু তৈরি করেছি। আল্লাহ মৃত্যুকে তৈরি করেছেন, জীবনকে তৈরি করেছেন। প্রথমে আল্লাহ মৃত্যু দিয়েছেন। মৃত্যু মানে কি? আপনি ছিলেন নিষ্প্রাণ, আপনার কোনো জীবন ছিল না। মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনারে রেখেছিলেন তখন ছিলেন আপনার রূহ ছাড়া, আপনি জীবন ছাড়া। 3 মাস, 3.5 মাস, 4 মাস পর আল্লাহ রাব্বুল আলামিন রূহকে ইশারা করলো, ওই রূহ মায়ের পেট ভেদ করে আপনার কলিজার মধ্যে হিট করলো। আপনি পিল 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 করে মায়ের পেটের মধ্যে নড়াচড়া শুরু করলেন। বলুন আল্লাহু আকবার। 8 মাস, 9 মাস, 10 মাস পরে দুনিয়ার মুখ দেখলেন। এরপরে দুনিয়ার জিন্দগিতে আসলেন। আপনার ডান কানে আজান দেওয়া হলো, বাম কানে আজান দেওয়া হলো। আজানের পরে আপনি টেঁ টেঁ করে কান্না শুরু করলেন। এই দুনিয়ার জিন্দগি আপনার জন্য শুরু হলো। 12টা বছর কোনো গুনাহ লেখা হলো না, 10টা বছর গুনাহ লেখা হলো না। 12 বছর 10 বছর পরে যখন আপনার বুঝ আসলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে দায়িত্ব দিল, বান্দারে নামাজ পড়, রোজা কর, হজ কর, যাকাত দে, সৎ কাজ কর, হারাম কাজ না, হারাম কাজ করিস না, হালালের সাথে জড়িয়ে পড়, হালালটাকে গ্রহণ কর। যদি এইভাবে হালাল জীবন যাপন করে কেউ আবার মৃত্যুর মুখোমুখি হয়, দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহু আকবার। তার জন্য মহা প্রতিদান আছে কিয়ামতের দিবসে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে নফসের সাথে লড়াই করতে পারবো তো? সবাই পারবো ইনশাআল্লাহ। আসল মুজাহিদ হচ্ছে তারাই যারা নফসের সাথে লড়াই করে। এত কেসের মধ্যে কেমনে আলোচনা করে, একবার কুত্তায় ডাক মারে আর একবার পোলাপান ডাক মারে। একটা এই ছেলেপেলে যাও তো, যা বলো, আর এদের বাপ মাদেরকে একটু খেয়াল রাখতে হবে, বলতে হবে নামাজের সময় বাবা এগুলা আওয়াজ করতে হয় না। একজন পিচ্ছি যায় বলে আসো যেখানে আওয়াজ করো না। মাদের ভূমিকা রাখতে হবে। মাদের এই সময় বাচ্চাকে রেডি করে মসজিদে পাঠায় দেন, এখানে খেলাধুলা করতেছে কেন? কমন সেন্সের অভাব এই সমস্ত মানুষের। তাকান, খেয়াল করতে হবে তো এগুলা। আমারও ডিস্টার্ব হচ্ছে, আপনাদেরও ডিস্টার্ব হচ্ছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জীবনের পরে একটা আপনার পরিসমাপ্তি ঘটবে, আপনার একদিন মৃত্যু আসবে। ওই মৃত্যুর পরবর্তী জীবনে আল্লাহ তাআলা আপনাকে মহা প্রতিদান দিবেন। কিন্তু বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে, মানুষ নফসের পূজা করে, মানুষ নেতার পূজা করে, লিডার যা বলে তাই করে, অন্ধ পূজা, পীর ভক্ত, মাজার ভক্ত, লিডার ভক্ত, লিডার পূজা, পীর পূজা, মাজার পূজা, কবর পূজা ইত্যাদিদের। ওই যে তাবলীগের এক গ্রুপ বাইরে হয়েছে, 3 জনকে জবাই করছে। আলেমরা কি বলছে দেখার টাইম নাই, আমার লিডার বলছে বাস, ওখানে যে ইচ্ছা মতো পিটায় 3 জনকে মেরে ফেলাইছে। এগুলো ইসলাম না, এগুলো দাওয়াত তাবলীগের মেহনত হতে পারে না। এরা দাওয়াত তাবলীগের মেহনতের ফ্রেমে সন্ত্রাসী কার্যক্রম করছে। এরা হচ্ছে আসল জঙ্গি, ঠিক কিনা? এরা কি আমার মুসল ভাইকে এভাবে হত্যা করতে পারে? পারে না। কোত্থেকে আসলো রে ভাই এগুলা?
আমি প্রায় মাহফিলে একটা কথা বলি, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বর্তমান জামানায় ইসলামের যতটা না ক্ষতি করে, নামধারী কিছু মুনাফেক ইয়াহুদির দালাল মুসলমানদের বেশি ক্ষতি করে। আরে আপনার সাথে আমার মতবিরোধ থাকতে পারে, আপনি আওয়ামী লীগ করেন, আমি বিএনপি করি, আমি জামাত করি, আপনি বিএনপি করেন, এল্লাই কি আপনি একজন মেরে ফেলবেন? কি মাথা আপনার? কি দাওয়াত তাবলীগের মেহনত শিখলেন? কি ইসলাম শিখলেন? এতটুকু আকুতি আপনার নাই? এতটুকু ভালোবাসা আপনার নাই? আল্লাহ তাআলা কি বলছেন খেয়াল করেন, মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। বুঝেন কথা? কোন ব্যক্তি যদি কোনো নফসকে হত্যা করলো, তার আশ্রয়স্থল সে যেন জাহান্নামে বানায় নিল। নফস এখানে বলা হয়নি মুসলমান, হিন্দু, খ্রিস্টান। একজন হিন্দুকেও আপনি ইচ্ছা হলে আর জবাই করে দিলেন, এটা জায়েজ নাই। একটা খ্রিস্টানকে আপনি ইচ্ছা হলে মেরে ফেলবেন, জায়েজ নাই। অমুসলিমকে, একটা নফসকে মারার কথা আল্লাহ তাআলা বলেছে। অন্যায়ভাবে কেউ যদি মারলো, ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদা, ইচ্ছাকৃত একজন মুমিনকে হত্যা করলো, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো। নাউযুবিল্লাহ বলেন না? তা আপনি মুসলমান হয়ে একজন মুসলমানকে হত্যা করতেছেন, চাঁদাবাজি করতে গিয়ে, ডাকাতি করতে গিয়ে, চুরি করতে গিয়ে। তাদের কথা ভিন্ন, যে দিন বোঝে না। আপনি দিনের ময়দানে বসে, তাবলীগের মেহনতের জায়গায় বসে আরেকজন মুসলমানকে আপনি হত্যা করতেছেন, আল্লাহর নামে হলফ করে বলতেছি, এগুলোর উদ্দেশ্য তাবলীগ না, উদ্দেশ্য হয়তোবা ওই 16 বছরের গ্রুপের মতো কোনো একটা কর্মকাণ্ড ঘটানো, ঠিক কেন? এগুলো তাবলীগের উদ্দেশ্য হতে পারে না। আর ওই গ্রুপের ম্যাক্সিমাম কিন্তু হেতাদা গ্রুপের কথা কন না কেন? আলেমদের বিপক্ষে যেগুলো আছে ম্যাক্সিমাম কিন্তু ওই গ্রুপের, কারণ ওই 16 বছরে বহুত ফায়দা নিচ্ছে এগুলোই কিন্তু। বুঝেন নাই? ওদের লিডার এমনও আছে যে এমপি হইতে চাইছিল, নমিনেশন কিনছিল। কথা বুঝতে পেরেছেন? আমি সেই দলীয় কথার দিকে যাইতে চাই না, আমি যে কথা বলতে চাচ্ছি, যে হত্যা করেছে প্রকাশ্যে সরকারের ফাঁসি দেওয়া উচিত এই মানুষগুলোকে, ঠিক কেন? কারণ এই সমস্ত মানুষগুলো ইসলামের জন্য ভাই বিস্ফোরা। কারা? আপনি একজন মানুষকে হত্যা করে ফেলতেছেন, হত্যা কি কোনো জবাব হতে পারে? আচ্ছা আপনি বলেন তো, যে 3 জন মানুষকে মেরে ফেলা হলো, এতগুলো মানুষের হাত পা ভাঙা হলো, সমস্যা কি সমাধান হয়েছে? তো যেখানে সমস্যার সমাধান হচ্ছে না, সেখানে আমি হত্যা দিয়ে জবাব কেন দেব? আর আপনি জিহাদটা কার সাথে করলেন? যুদ্ধটা কার সাথে করলেন? আপনি আপনার মুসলমান ভাইকে মেরেছেন। আমার নবী কি বলছে? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সেই যার জিহ্বা থেকে, হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আর আপনি জিহ্বা হাত তো দূরের কথা, গলায় ছুরি চালায় দিচ্ছেন, মেরে ফেলছেন। কোথায় যাচ্ছে আমরা? একজন এখানে হাত বাঁধে, আর একজন এখানে বাঁধে। এখানে যে হাত বাঁধে, আর অনেকে মনে করে যে ও তো মনে হয় অমুসলিম, কাফের, বেঈমান কেউ, এরকম অনেক মানুষ মনে করে। কে বুকের উপরে হাত বাঁধলে সমস্যা কি আপনার? হাদিসে ওটাও আছে, এটাও আছে, আপনি মাইনে নেন না। বোঝেন নাই কথা? হাদিসে নাভির নিচেও আছে, বুকের উপরেও আছে, আপনার যেটা ভালো লাগে মানেন। কিন্তু গ্রুপিং করতে 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 আপনি যে একজন মুসলমানকে মারলেন, আন্তর্জাতিক মিডিয়ায় কি আসলো, বহির্বিশ্বে কি মেসেজ গেল? এরা নিজেরাই কামড়াকামড়ি করে। ঘরের ভাই যদি শত্রু হয়, বাইরে থেকে শত্রু ভাড়া করা লাগে না, ওই পরিবারটা জাহান্নামের টুকরা হয়ে যায়, ঠিক? আর বাপের 5 পুত যদি একসাথে থাকে, ঐক্য থাকে, এলাকার মানুষ ওই ঘরে তাকাইতে ভয় পায়, এদেরকে কিছু বলতে ভয় পায়, যে একজন না 5 জন একসাথে আছে, ওখানে মাথা দেওয়া যাবে না। আর যখনই দেখে বিচ্ছিন্ন, তখনই সুযোগটা নেয়। সারা পৃথিবীর 200-250 কোটি মুসলমান যদি একত্রিত যদি হতো, গোটা বিশ্বের সমস্ত দেশগুলা মুসলমানদেরকে পরোয়া করতো, মুসলমানদেরকে ভয় পাইতো, ডরাইতো। আজকে দেখছে মুসলমানরা একত্রিত না, এই জন্য যেভাবে পারতেছে ওইভাবে মুসলমানকে কুবাইতেছে, মারতেছে, ঠিক কিনা? উদাহরণ, ভালোবাসা বাড়ান। যারা এই জঙ্গিবাদী কার্যক্রম করেছে, আমার ভাইদেরকে যারা হত্যা করেছে, বিচার না হওয়া পর্যন্ত এই মসজিদে এদের ঢোকা নিষিদ্ধ।
ঢুকবে, মসজিদে আসুক, নামাজ পড়বে, সমস্যা নাই। মসজিদে জুমার বয়ান শুনবে, সমস্যা নাই। তালিম যদি হয় তালিমে বসবে, কিন্তু এই গ্রুপের তালিম না, এই জঙ্গিদের গ্রুপের তালিম না। আলেমদের পক্ষে যারা তালিম করে তাদের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। বলেন আরো যারা বলেন ইজতেমার ময়দানে একবার না দুইবার এরকম ঘটনা ঘটাইছে, কালকে আপনার মসজিদে ঘটাবে, তাহলে এই জঙ্গিদের ঢোকানোর দরকার আছে? আবারও বলি, এখানে চরমনের অনেক ভাই আছে, আপনারা এখানে আলোচনা করেন না, মাঝে মাঝে জিকির আজগার করেন না, কই মারামারি তো করেন না। জামাত ইসলামের অনেক ভাইরা আছেন, কই মারামারি তো করেন না, আপনারা কেন করতেছেন? ও দাদা বাবুদের সাথে কানেকশন আছে নাকি? হ্যাঁ, দাদাদের জন্য মন খারাপ। দাদা বাবুদের জন্য যদি মন খারাপ হয়, এই জমিন থেকে না, দাদার দেশে যাও, ওখানে গিয়ে করো, ওখানে প্রীতি মারাও, বাংলার জমিনে জায়গা নাই, ঠিক না? এদেশে থাকতে হলে আলেমদের সাথেই থাকতে হবে, এদেশে থাকতে হলে এদেশের মানুষের পালস মিলিয়েই থাকতে হবে, ওই ধুতিওয়ালাদের সাথে এদেশে কাঁধে কাঁধ মিলিয়ে চলা যাবে না, ঠিক না ভাই? কি হয়েছে? ইসলামটাকে কি শুরু হয়েছে? খবরদার কখনো কোনো মুসলমানকে আপনার মতাদর্শের ভিন্ন হতে পারে হত্যা দিয়ে জবাব হবে না। সবাইকে ভালোবাসবেন। আওয়ামী লীগ করছে, কি হয়েছে? সব আওয়ামী লীগ কি খারাপ? কথা বলেন না কেন? সব বিএনপির কি আল্লাহর ওলি কুতুব? ভালো মন্দ আছে না? খারাপটারে আপনি বর্জন করেন, কিন্তু যে মানুষটা ভালো, বুঝে হোক না বুঝে হোক একটা দল করছে, এ মানুষটাকে আপনার ভাইয়ের মতো মনে করবেন। আপনার আমার বড় পরিচয় আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি না। আমার বড় পরিচয় আমি মুসলিম। আমার বড় পরিচয় কি? আরো জোরে। মারা যখন যান, মসজিদে এলান দেয়, আব্দুল করিমের আব্বা আব্দুল জব্বার আজ সকাল 10 ঘটিকায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাদে আসর জানাজা অনুষ্ঠিত হবে রূপায়ণ মাঠে, আপনারা সকলে একত্রিত হবেন। তখন কেউ খেয়াল করে না এই ঘোষণার পরে যে লোকটা আওয়ামী লীগ করতো, আমরা বিএনপি করি, জানাজায় যাব না, এরকম কেউ ভাবে না। যদি কেউ ভাবে, কুকুরের চাইতেও খারাপ। কথা বুঝতে পেরেছেন? তখন ভাবে কি আমার মহল্লার মানুষটা মারা গিয়েছে, আজকে জানাজায় যাওয়াটা আমার ইমানি দায়িত্ব, তার জন্য একটু দোয়া করা আমার ইমানি দায়িত্ব। এই সমস্ত জিনিস যদি আপনার ভেতরে থাকে, আপনি মানুষ। যদি আপনার আমার ভেতরে না থাকে, আপনি আমি মানুষের কাতারে নাই, অমানুষ। ফ্রেমে খালি মানুষের মতো দেখা যায়, ভেতরে কুকুরের চাইতেও মনুষ্যত্বে, খারাপ মনুষ্যত্বের একটা সত্তা বসে রয়েছে, ঠিক কেনা? পারবেন না ইনশাল্লাহ? গ্রুপিং করবেন না, মারামারি করবেন না। আর এই জঙ্গিদের যারা এই যে হত্যা করছে, এদের বিচার না হওয়া পর্যন্ত এলাকায় যদি থাকে, তওবা করে নতুন করে ফিরে আসেন। এলাকার মধ্যে যদি এরকম কেউ থাকে ওই গ্রুপের, মানুষ হত্যা করে যারা জবাব দেয়, তওবা করে ফিরে আসেন। ভাই, এটা দিন না, এটা ইসলাম না। পৃথিবীর ইতিহাসে দেখেছেন কোনোদিন কোনো সাহাবীকে হত্যা করতে? মতবিরোধ ছিল, এর মানে হত্যা না, মতবিরোধ ছিল। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। এখানে দেখেন, এই যে দেয়ালটা নির্মাণ করা হয়েছে, ইট কি একটা আছে না একাধিক আছে? একটা ইট যদি থাকতো, ঘুষি মেরে ইটটা ফেলায় দেওয়া যেত, বুঝলেন? একাধিক ইট দিয়ে যখন দেয়ালটা নির্মিত হয়েছে, তখন ঘুষি মারলে আপনার হাত ভাঙবে, দেয়াল কিন্তু আপনি ভাঙতে পারবেন না, ঠিক না? তার মানে কি, অনেকগুলো ইট মিলে এটা একটা মজবুত ভিত্তি হয়ে গেছে। চুল, আমার মাথার একটা চুল বা একটা দাড়ি নিয়ে আপনি টান দিলে ছিঁড়ে ফেলতে পারবেন, কিন্তু 1 কোটি চুল বা 1000 চুল নিয়ে যখন আপনি রশির মতো পেঁচা ফেলবেন, এটা টান দিলে কিন্তু ছিঁড়তে পারবেন না। বুঝতে পেরেছেন? মুসলমান, প্রত্যেকটা মানুষ এক একটা ইটের মতো। সব মুসলমান যখন একত্রিত হবে, এরকম একেবারে দুর্ভেদ্য প্রাচীরের মতো তারা শক্তি হয়ে যাবে, তখন কেউ আঘাত করলে ভাঙতে পারবে না। কার কাছে বলবো ভাই? ঘরের মধ্যেই তো শত্রু বসে রয়েছে। বাইরের শত্রু চিহ্নিত করা যায়, কিন্তু পকেটের ভেতরের শত্রু চিহ্নিত করা যায় না। আছে না? মুখে মুখে সুন্দর করে কথা বলতেছে, আপনাকে খুব ভালোবাসে, অথচ আপনার আড়ালে গিয়ে গীবত করতেছে, আপনার আড়ালে গিয়ে আপনার শত্রুতা করতেছে, আপনার আড়ালে গিয়ে আপনার পরনিন্দা করতেছে। মুখের সামনে আসলে আপনার খুব ভালো চায়, আপনার খুব ভালো চায়, আর বাইরে গিয়ে আপনার জন্য বদদোয়া করে। এই সমস্ত মুনাফিকি, এগুলো খারাপ। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন।
প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে দিয়েছেন, পরীক্ষার জন্য দিয়েছেন, কাজটাকে ভালো করে, উত্তম আচরণকে করে পরীক্ষা নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। পরীক্ষা নেবেন সৎ কাজকে করে। দুনিয়ার জিন্দেগিতে এমন কিছু মানুষ আছে যারা সৎ কাজ করে, এমন কিছু মানুষ আছে যারা সৎ কাজ করে না। দুনিয়ার জিন্দেগিতে মানুষের গোলামি করে, দাসত্ব করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য যারা দুনিয়ার জিন্দেগিতে ভালো কাজ করেছেন প্রতিদান কি? ফালাকুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে বলেছেন, সূরা আসরের মধ্যে বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলুন আল্লাহু আকবার। যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, যারা সদুপদেশ দিয়েছে, যারা ধৈর্য ধারণ করেছে, আল্লাহ তাআলা বলছেন এই মানুষগুলো ক্ষতির মধ্যে নাই। তাহলে পরীক্ষা যদি আল্লাহকে দিতে চান, পরীক্ষার হলে যদি ঢুকতে চান, ঈমান আনতে হবে, ভালো কাজ করতে হবে, সদুপদেশ মানুষকে দিতে হবে, সর্বাবস্থায় ধৈর্য ধারণ করতে হবে। কার উপরে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে ঈমানদার আমরা সবাই দাবি করছি, মুসলমানদের মধ্যে ঐক্য আমাদের নিয়ে আসতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। কি খেয়াল করেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আরবাই, মিন ইলমিন লা ইয়ানফা, ওয়া মিন কলবিন লা ইয়াখশা, ওয়া মিন নাফসিন লা তাশবা, ওয়া মিন দুআইন লা ইসমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলতেন, আল্লাহ আমি আপনার কাছে 4টা বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করছি। কয়টা? জোরে বলেন। পেছনের মানুষগুলো বলেন কয়টা? 4 বিষয় থেকে আপনার কাছে আমি পানাহ চাই, আশ্রয় চাই। 1 নাম্বার, অনুপকারী জ্ঞান থেকে। এমন জ্ঞান আপনি অর্জন করেছেন যে জ্ঞান দিয়ে মানুষের কোনো কল্যাণ হচ্ছে না, দিনের কোনো কল্যাণ হচ্ছে না, দেশের রাষ্ট্রের কোনো কল্যাণ হচ্ছে না। আল্লাহ এমন জ্ঞান থেকে আমি পানাহ চাই। তাহলে কোন জ্ঞান আল্লাহর কাছে চাইবেন? আল্লাহ যে জ্ঞান দিয়ে মানুষের কল্যাণ হয়, দিনের কল্যাণ হয়, ইসলামের কল্যাণ হয়, দেশ জাতির কল্যাণ হয়। এখন আপনি তাবলীগে গেলেন, যাওয়ার পরে জ্ঞান অর্জন করলেন ইকরামুল মুসলিমের। উসুলের মধ্যে আছে না যে মুসলমানদের সম্মান করা। জ্ঞান অর্জন করলেন যে মুসলমানদের সম্মান করে, এমন সম্মান করলেন যে ইস্তেমার ময়দানে দিয়ে জবাই করে দিলেন। আহা, এর সম্মান না। তাহলে এমন জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞানটা উপকারী এবং এই জ্ঞান দিয়ে মানুষের কল্যাণে কাজ করা যাবে, আল্লাহ দ্বীনের জন্য কাজ করা যাবে। আমরাও দোয়া করবো, আল্লাহ এমন জ্ঞান আপনি আমাদেরকে দেন যে জ্ঞান দিয়ে আমরা দ্বীনের কল্যাণে কাজ করতে পারি, আপনার কল্যাণে কাজ করতে পারি, মানুষের কল্যাণে কাজ করতে পারি। ইনশাআল্লাহ বলেন। নবীজি যেই দোয়া করেছেন সেই দোয়া আমাদের করা দরকার আছে না? 2 নাম্বার, আল্লাহ এমন অন্তর আপনি আমাদেরকে দিয়েন না যে অন্তরের মধ্যে আপনার কোনো ভয় নাই। কত বড় কথা, বুঝতে পেরেছেন? আপনারা দোয়া করবেন এটা, আল্লাহ এমন অন্তর দিয়েন না যে অন্তরে আপনার ভয় নাই। আল্লাহর ভয় যদি কোনো অন্তরের মধ্যে থাকে, এই অন্তরটা দিয়ে কখনো জেনা হবে না, এই অন্তর দিয়ে কখনো মদ হবে না, জুয়া হবে না, এই অন্তর দিয়ে কখনো আরেকজন মানুষের হক নষ্ট হবে না, এই অন্তর দিয়ে আরেকজন মানুষকে কখনো ঠগানোর প্রবণতা তৈরি হবে না। আল্লাহ নবীর অন্তরে কোনো গুনাহ ছিল? তিনি নিষ্পাপ না? তারপর আল্লাহ নবী নিজে দোয়া করেছেন এই দোয়া যে আল্লাহ আপনি আমাদেরকে এমন অন্তর দান করেন যে অন্তরের মধ্যে ভয় থাকবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ভয়টা কি? মা মানাত তাকওয়া। আল্লাহর নবী অন্তরের মধ্যে, কলিজার মধ্যে, হৃদয়ের মধ্যে যে ভয়ের কথা বলেছেন, এই ভয়টা কিসের ভয়? মা মানাত তাকওয়া। আল্লাহর নবী জবাব দিয়েছেন, এই ভয়টা হচ্ছে আল্লাহর ভয়, এই ভয়টা হচ্ছে আল্লাহর ভয়। আত-তাকওয়া হাহুনা, তাকওয়ার জায়গাটা হচ্ছে অন্তরের মধ্যে। এটা দেখা যায় না, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না। দরদের ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, মুমিন ভাইরা আমার, নামাজের আজান দিয়েছে, আপনি আল্লাহর জন্য মসজিদে চলে আসলেন অথবা নামাজ পড়লেন, দোকানে, ঘাটে, মাঠে, পথে, যেখানে এই সময় পেলেন,
এই যে আপনি দুনিয়ার সব কাজকর্ম ছেড়ে যে নামাজটা পড়লেন, এই নামাজটা হচ্ছে আল্লাহর ভয়ে আপনি পড়েছেন, আশাবাদী হয়ে পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদানের আশায় আপনি পড়েছেন, ঠিক কিনা? আপনি জানেন এই জিনিসটা যদি একটু 2 নম্বরই করা হয় বেশি লাভ করা যাবে। দাড়িপাল্লায় মাপার সময় একটু কম দিয়ে দিলেন, কাস্টমার বুঝতে পারলো না, কিন্তু আপনি চাইলেই দিতে পারতেন, চাইলেই কিন্তু আপনি দিতে পারতেন, কিন্তু আপনার ভেতরে সেই ভয় আছে, ভয় আছে। ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় মা মেয়ে দুধ মাপতেছিল রাতের অন্ধকারে, তো মা বলতেছে একটু পানি দিয়ে দে না, এখন তো ওমর নাই, দেখবে না। কয় ওমর দেখতেছে না, ওমরের আল্লাহ তো দেখতেছে। আল্লাহু আকবার বলেন না। ওমর দেখতেছে না, ওমরের আল্লাহ তো দেখতেছে। কিভাবে মিলায়? এই জামানায় বুকে হাত দিয়ে বলেন কয়টা মানুষ এরকম পাওয়া যায়? সুযোগ পাইলে আরেকজনের ঠগায় না। শতকরা 10 জন পাবেন আল্লাহওয়ালা ভালো মানুষ যারা ঠগায় না। ম্যাক্সিমাম মানুষ যদি সুযোগ পাইছে কাম সেরে ফেলে। আপেল কিনেন 3 কেজি, বুঝলেন না? যে ডালিম বাইরেছে এখন লাল লাল সুন্দর সুন্দর দেখবেন শীতকাল, যে বলবেন যে ভাই আমি হাত দেবো না, আপনি আপনার মতো করে 3 কেজি আপেল আর 3 কেজি আনার দেন। বাড়িতে নিয়ে আসার পরে মিনিমাম 5টা পাবেন খারাপ, যেটা আপনি ধরতেও পারবেন না। দেখা একবার দেখতে খুব সুন্দর, আপনি বুঝবেনও না, কিন্তু ওই লোক জানে, ও তো এক্সপার্ট। আপনি চিনেন সব, আমি চিনব, ও কিন্তু জানে, ও কিন্তু জানে যে এটা খারাপ, তারপরে আপনারা দিল কেন? বুঝে শুনে দিল। আপনি কেন এই কাজটা করলেন? শুধু আপেলওয়ালার কথা বলতেছি না, গরুর গোশতের দোকানে যান না, কাপড়ের দোকানে যান না, জানে যে কাপড়টার ঝামেলা আছে, জানে এটা ঝামেলা, এটা 1 মাসও করতে পারবে না, এরপর মশারি হিসেবে ব্যবহার করতে হবে, কিন্তু বলার সময় বলবো আরে বলেন কি, গোটা ইসলামপুরে গোটা তুরস্ক মিশর ঘুরে এই কাপড় পাবেন না, শুধুমাত্র আমার কাছে আছে এই জামগড়া বাজার, আর কোথাও নাই। কথা বলেন না কেন? আছে না কিছু লোক কিন্তু ইরান, তুরান, মিশর, তুরস্ক, সৌদি, দুবাই, কাতার, বাহরাইন, ওমান, ইয়ামান কোনো জায়গায় কাপড় পাবেন না, খালি আমার কাছে জামগড়া বাজারে পাবেন। মিথ্যে কথা, জানে যে এটা ডাহা মিথ্যে কথা, এবং যে কিনতেছে ও জানে, হাসতেছে, যে আন্তর্জাতিক চাপাবাজ। কথা কন না কেন? জানে যে আন্তর্জাতিক চাপাবাজ, তারপরে হেও দাম চাই 1600, বলে 200। কার কিছু বাড়ানো যায় না? তো ভাই তোর এত দামি পোশাক 1600 দাম চাই 200 বললো, তুই আবার বলতেছ আর কিছু বাড়ানো যায় না, মানে 300 তুই ছাড়িয়ে দিবে, তো তুই 1600 চাইলি কে? 300 দাম তুই 600 চা। এরকম আল্লাহর বলি একটাও এই অঞ্চলে নাই। কথা বলেন না কেন? গরুর গোশত কিনতে গেছেন, দেখাইলো রানের অংশ, দেখাইলো সিনার অংশ, ওরে ভাই আপনি টেরও পাবেন না, 1.5 কেজি তুলে দিছে আপনারা। ওমা বাড়িতে এসে কিনলেন একেবারে সুন্দর গোশত, বাড়িতে এসে দেখবেন ছাট আছে মিনিমাম 250 গ্রাম। কি বলছে 250 গ্রাম বলতেছে, 1 পোয়ার কাছাকাছি। এরকম হয়। তো আপনারা যেটা বলতেছি যে ভাই যেটা আপনি পারবেন না সেটা আপনি কেন বললেন? এভাবে ধোঁকাবাজি করা এটা মুসলমানের আখলাক হতে পারে না। শুধু এই গোশওয়ালা, ফলওয়ালা আর কাপড়ওয়ালার কথা না, পুরো জামানাই। কালকে রিক্সাওয়ালা দেখেন কেন বলতেছে এই কথাগুলো, উদাহরণগুলো কেন বলতেছে। এক জায়গায় আমি গেলাম কালকে দুপুরবেলা, আপনাদের এই যে মোড় থেকে এখানে বলা লাগে না 20 টাকা, বৃষ্টি টিষ্টি থাকলে 25 টাকা নেয়, 30 টাকা নেয়, তাই না? কত 20 টাকা না বলা? 20 টাকা। তো ঢাকায় আমি হাসনাবাদ থেকে বসুন্ধরায় গেলাম, কাউরে বলা লাগে না, 20-25টা রিক্সা অলওয়েজ দাঁড়া থাকে, ভাড়া 20 টাকা, বলাই লাগে না। আচ্ছা আমি বললাম যাবেন অমুক জায়গায়? কাহা। আমি বললাম ও বলতেছে কোথায়? আমি বললাম ওই জায়গাটায়, মাদ্রাসার সামনেই নামবো। 80 টাকা দিয়ে। কত? কমন সেন্সটা বোঝেন। ওকে হয়তো বা চেনে নাই, অথবা আমার মনে করছে মুসাফির, বোঝেন না, কোটমোট লাগানো, তো মনে করছে অন্য দেশ থেকে, অন্য এলাকা থেকে মনে বেড়াইতে টেরাইতে আইছে। আমি বললাম কত? 80 টাকা দিয়েন। আমি কই হুজুর না হয়ে যদি অন্য কিছু হইতাম তাহলে। এখন আমরা তো মানে একটু দু কথা বললেও সমস্যা, হুজুর মানুষ এত কথা কন কেন?
কথা কন না কেন? আর আপনি হয়ে যদি জুতা দিয়ে 2টা বাড়ি মারতে পারতেন তাহলে কিন্তু সমস্যা হতো না। কেন? তুই 20 টাকার ভাড়া 25 টাকা চাইতে পারো, 30 টাকা, হ্যাঁ যে ভাই 10 টাকা বাড়ায় দিন, সমস্যা আছে বাড়ায় দিন। কেন তুই 80 টাকা বললি? তার মানে তুই আন্তর্জাতিক বাটপার। তোরা যদি পদ্মা ব্রিজ দেওয়া হয় ওটা হজম করে হেলাইবি। কথা বলেন ঠিক কিনা? কিছু রিক্সা হলো এরকম পাবেন, বুঝছেন? সব জায়গায় নয়, শুধু একটা সেক্টরের কথা বলতেছি। মানে সুযোগ পাইলে ওখানে খাবলা মারবে। তাহলে আপনি কেমন মুসলমান? আমি কেমন মুসলমান? কেমন মুসলমান? কি জবাব দেবেন আল্লাহর কাছে? এতটুকু লোক যদি সামলাইতে না পারেন, শোনেন, আল্লাহ বুঝিয়ে শুনেই কিন্তু মানুষের স্থান দেয়, এটা মাথায় রাখবেন, লিখে নিয়ে যান কথাটা। আপনি যদি ভালো হন, আল্লাহ এমন ইজ্জত দিবে আপনারে, মানুষ আপনারা সাক্ষাৎ করার জন্য উন্মুখ হয়ে থাকবে। আর ভেতর যদি খারাপ হয়, মানুষ কুত্তার মতো দামও দেবে না রাস্তাঘাটে, ঠিক কিনা বলেন? আপনার বিশ্বাস হোক বা না হোক, এটা একান্ত আপনার ব্যাপার। পরীক্ষিত কথা বলতেছে। ভেতরটা যদি ভালো হয়, সালাম কালাম পাবেন, মানুষ ইজ্জত সম্মান দেবে। আর যদি চিটার হন, দালাল হন, বাটপার হন, মানুষ দেখে বলবে ওই যে বাটপার যাচ্ছে। মেয়ের বিয়ে দিতে যাবেন, লোকজন আসে না তদন্ত করতে, এর বাপ কি করে? কই দালাল, আন্তর্জাতিক দালাল। কথা কন না কেন? জামাইয়ের বাপ কইব আল্লাহ, খেচ্ছে দৌড় দিবে, এর লগে সম্বন্ধ করবো দালালের মাইয়ার সাথে, চিটারের মাইয়ার সাথে। বাস্তব কথা। এখন আপনি কোন ক্যাটাগরির হবেন সেটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি সৎ মানুষ। কিছু কিছু এলাকায় মানুষ দেখবেন সম্বন্ধ করতে এসে মানুষকে জিজ্ঞেস করে লোকটা কেমন, কয় ভাই ওই বাড়িতে সম্বন্ধ করা আপনার ভাগ্যের ব্যাপার। কথা বলেন না কেন? সবাই কিন্তু টাকা দেখে সম্বন্ধ করে না, ব্যক্তিত্ব দেখে অনেকে করতে চায়। সম্ভ্রান্ত ফ্যামিলি, মানুষজন দেখে সালাম কালাম করে, ব্যক্তিত্ব আছে, টাকা দেখে সবাই সম্বন্ধ করে না। সুতরাং সন্তান হিসেবে আপনি চাইবেন আপনার বাপটা একটা ভালো বাবা হোক, আপনি চাইবেন আপনার মাটা সম্ভ্রান্ত মা হোক, আপনি চাইবেন আপনার সন্তানটা ভালো হোক। তাহলে ধোঁকাবাজি প্রতারণা কেউ করবো না ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বর আল্লাহর নবী বললেন ভীতিহীন অন্তর থেকে আল্লাহর কাছে প্রাণা চাই। আল্লাহ আপনি আমার এমন অন্তর দান করেন যেখানে আপনার ভয় আছে, যে ভয় দিয়ে আমি নামাজ পড়বো, রোজা করব, হজ করব, যাকাত দেব, আপনার বিপক্ষে কোনো কথা বলবো না। 3 নম্বর আল্লাহর নবী বলছেন অতৃপ্ত আত্মা থেকে আল্লাহ আপনার কাছে পানাহ চায়, আশ্রয় চায়। অতৃপ্ত আত্মা বুঝেন? শুনেন, এই আলোচনাগুলো করলে আসলে আমি যদি এলাকায় থাকতাম, এই যতদিন বাংলাদেশে আছি, প্রতিদিন 2 ঘন্টার একটা তাফসির করতাম, প্রতি সপ্তাহে, প্রতিদিন না। এগুলো খুব গুরুত্বপূর্ণ আলোচনা, সংক্ষেপে বোঝানোর কিছু নাই। অতৃপ্ত আত্মা মারাত্মক কথা। আপনাদের মধ্যে কিছু মানুষের হৃদয় আছে, সবসময় যাই কামাই না কেন চিন্তা করে যে আগে কামাইতাম এত, এখন কামাচ্ছি এত, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তো তৌফিক দিস, আল্লাহ তুমি তো আমার ল্যাংড়া লুলা বানায় দেন না, বোঝেন নাই? আল্লাহ তুমি তো আমার ল্যাংড়া লুলা অক্ষম ফকির মিসকিন বানাইতে পারতা। আল্লাহ তুমি তো আমার কাজ করার ক্ষমতা দিচ্ছ। কত মানুষ আছে কাজ করতে পারে না, ভিক্ষা করে খায়। আল্লাহ তুমি তো আমার ওই জায়গায় রাখো নাই। আল্লাহ আগে কামাইতাম 15,000, এখন কামাচ্ছি 20,000, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার শুকরিয়ার শেষ নাই, আলহামদুলিল্লাহ। এই হৃদয়গুলো হচ্ছে তৃপ্ত হৃদয়। সুবহানাল্লাহ বলেন। এরা সুখী। এরা কি? এদের মধ্যে হা হতাশ নাই। এরা বাড়িতে গিয়ে ঘুমায় আরাম পায়, বউয়ের সাথে গল্প করে আরাম পায়, 4টা ডাল ভাত যা খায় আরামে খায়। আর কিছু আত্মা আছে খালি হাই হাই খাই। ভৈরব ব্রিজ যদি মুখ দিয়ে ঠাইসা ঢুকায় দেন, ওটাও খেয়ে লাগবে, তারপরে বলবো পেটটা এখনো ভরে নাই, পদ্মা ব্রিজ লাগবে। পানি সহ ঠাইসা ঢুকায় দেন, এরপরে বলবো তেষ্টা মিটতেছে না। এরকম ছাগল আছে না? বুঝাইতে পারছি কথা? পরে যদি 10 কোটিও দেন, না কিচ্ছু হলো না। আরে বদমাস, তোর জীবনের শুরুর সময়টা একটু খেয়াল করেন। জীবনের সূচনা লগ্নে আপনি হয়তো বা এরকম চিন্তা করেছিলেন, আল্লাহ কোনো মতো 20,000 টাকার একটা চাকরি পাইলেই হয়েছে, আর কিচ্ছু লাগবে না। কথা কন ঠিক কেনা? 20,000-এর জায়গায় আজকে আল্লাহ তাআলা তোমার 5 লক্ষ টাকার মালিক বানাইছে। তুমি কেন কল্পনা করো না যে টার্গেট ছিল 20,000, আজকে 5 লক্ষ টাকা আমি 5 বছরে জমায় ফেলাইছি। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না।
টাকা পয়সার দিকে সবসময় উপরে না, নিচে তাকাবেন। কিসে নিচে? মানে বুঝেন না কি বুঝাইতে যাচ্ছে? না না বেটা, আপনার চাইতে খারাপ যে লোকগুলো আছে আপনার অবস্থানের থেকে, এদের দিকে বেশি তাকাবেন, উপরের দিকে না। বুঝেন নাই? যমুনা গ্রুপের মালিকের দিকে তাকাবেন না, বসুন্ধরা গ্রুপের মালিকের দিকে তাকাবেন না, এগুলো রিয়াল। ওই ধরনের ব্যবসায়ী হতে অনেক ত্যাগ দীক্ষার প্রয়োজন, ডান বাম অনেক কিছুই করার প্রয়োজন। তা আপনি আপনার এলাকায় তাকাবেন যে আমার চাইতে এই লোকটা খারাপ আছে, তার চাইতে তো আমি ভালো আছি। কথা বলেন না? রিজকের ফয়সালা আসমানে হয়। কোথায়? মাদ্রাসায় যখন পড়তাম 12-14টা বছর তো আবাসিকই থাকছি। কয় বছর আবাসিক বুঝেন? বাপ মা ছেড়ে চলে এসেছি পড়তে, ও বাপ মা খবরও পায় নাই ছেলে কি খাইছে না খাইছে। বোর্ডিং এর খানা তো প্রতি বেলায় পোলাও করবা নাকি? হ্যাঁ, এমনও সকাল গেছে, দুপুর গেছে, রাত গেছে, শুধু পাতলা ডাল আর কিচ্ছু না। কি আগে মাদ্রাসাগুলো তো এরকমই ছিল, এখন সেটা চেঞ্জ হচ্ছে, রুচি চেঞ্জ হয়েছে, টাকা পয়সা অনেক বাড়াইছে। এখন ভালো মাদ্রাসায় ভর্তি হয়েছি, মাদ্রাসায় হাজার হাজার ছাত্র, এরাই বা কি করবে? এটা কিছু করার আছে? 5 জন 10 জন হলেও ঠিক আছে। কত দিন এরকম গেছে যে ওই বেলায় খালি পাতলা ডাল ছাড়া কিছু নাই। আর ভাত যে দিত, এক একটা ভাত ও মাথায় মারলে ওরা মাথা ফাইটা যাইব। কথা বলছেন না? এই যে মোটা মোটা ভাত, 12 বছর 13 বছর চলে গেল, চেহারাটা দেখে বোঝার উপায় আছে? এমন না যে বাপের কিচ্ছু ছিল না, আব্বা চাইলে তো বাড়িতে রেখে পড়াইতে পারতেন, হয়তো বা মানুষ হইতাম না। আমরা এমন পরিবেশে বড় হয়েছি যেখানে গরিব বাচ্চারাও ছিল, আবার এমন পরিবেশে পেয়েছি যেখানে সচিবের পোলাপানও ছিল। আবার বিশ্ববিদ্যালয়ে যখন পড়লাম এমন জায়গায় পড়েছি যেখানে সবাই এলিট পারসন। এই জন্য তারতম্য করতে পারি, লাইফের কিছু কথা মুখ থেকে বের হয়। ফকির মিসকিনের সাথেও মিশেছি, সচিব আপনাদের সাথেও মিশেছি। এখন বুঝি রিয়াল কোনটা, রিয়েল কোনটা। জীবনে কিছু করতে হলে ছোট থাকতে হবে, আগে ছোট হতে হবে, পরিশ্রম করতে হবে, এক সময় আল্লাহ উঠাইয়া দিবে। সুবহানাল্লাহ বলে। এখন আপনারা তো জানেন যে হুজুর তো এখনো মোটা চালের ভাতই খায় নাকি? 3 বেলা ডাল খায়। সেপ্টেম্বর থেকে মাহফিল শুরু হয়েছে, জীবনেও কোনো জায়গায় বলি না, আমার বলা নিষেধ আছে যে কি রান্না করবেন না করবেন, কোনো প্রোগ্রামে বলা নেই। আপনারা জামাই আদার পান খালি শ্বশুর বাড়ি গেলে, আর আমরা জামাই আদার পাই হচ্ছে প্রতি রাত্রে। আলহামদুলিল্লাহ বলেন না? খাইতে মন চায় না, 19টা 22টা পদের তরকারি রান্না রাখে অনেকে, 2 ডালি তাও 2 পিস পরিমিত খায়। কারণ অতিরিক্ত খাইলে শরীর নষ্ট হবে, কোনো রোগ বালাই কিন্তু নাই। আবার মনে করেন না ডায়াবেটিস আছে, সামনে আইসে দেখে একেবারে হিউম্যান হলার খুলে দিছি, আর ধান আটা ভাঙা মিলের মতো খালি ঢুকাও খালি ঢুকাও, এরকম না। কথা বুঝেন নাই? কিছু লোক আছে কিন্তু খাবার পাইলে আর মাথা নিতে থাকে না, একবার যা আছে। কেন বলতেছে এই কথাগুলো? সবজি সামনে দেয় না, গোশ মাছ অভাব নাই, ইনভাইট করে নিয়ে খাওয়াচ্ছে। আমি খাচ্ছি শুধু তা না, এই যে আমাদের ড্রাইভার পিএস, এদেরকে জিজ্ঞেস করেন, আমি এদেরকে সাথে নিয়ে খাই। হ্যাঁ, মানে এরাও একই ইজ্জত পায়। তা আমি যে কথাটা বলতে যাচ্ছি, লাইফটা রিজকের ফয়সালা আসমানে হয়, এটা জমিরে না। এটা কোথায়? আসমানে। আপনার রিজিক কোথায় কিভাবে আছে, কোথায় কিভাবে আছে, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। যখন আল্লাহ ইজ্জত দিবে জোর করে, আল্লাহ তাআলা আপনার রিজিক দিবে, এমন রিজিক দিবে আল্লাহ তাআলা যেটা গনে ফুরাইতে পারবেন না। এক সময় ফ্রিজ কেনার টাকা ছিল না আপনার, আর আজকে ফ্রিজে গোশত ঢুকানো আছে 7 কেজি, খাইতে মন চায় না অনেক লোক আছে। বুঝলেন না? এক সময় মুরগি খাইতে মন চাইতো না, এই পাইতেন না, আর এখন মুরগি মাছ গোশ ফ্রিজ ঠাসা ভরা, মুখের রুচি নাই। কারণটা কি? রিজিক যখন আসার তখন এসেছে, এখন আর খাইতে ভালো লাগে না। তাহলে আসমানে ফয়সালা হয়। অতৃপ্ত আত্মা বড় খারাপ জিনিস। সবসময় শুকরিয়া দেয়া দ্বারা আত্মাটাকে পরিপূর্ণ রাখবেন, ইনশাল্লাহ বলে। কি করবেন? শুকরিয়া শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পারবেন না? 4 নম্বর, এমন দোয়া থেকে যে দোয়া শোনা হয় না,
মানে আল্লাহর কাছে দেখেন কি মারাত্মক দোয়া, আল্লাহ আপনি আমাকে মুস্তাজাব দাওয়া বানায় দেন, আল্লাহ যে দোয়া সারা জীবনে করব মৃত্যু পর্যন্ত সব দোয়া আপনি কবুল করে নেন। কি দোয়াটা করছে, আল্লাহু আকবার বলেন। বুঝেন নাই কথা? প্রতিদিন আলাদা আলাদা করে দোয়া করবেন, মনে থাকবে কোনোটা কোনোটা থাকবে না। এর লেগে বলছে যে আল্লাহ আমৃত্যু যত দোয়া করবো সব দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। মারাত্মক কথা। কোনোদিন আপনি ভাতের লাগে দোয়া করবেন, কোনোদিন বাপ মার লাগে দোয়া করবেন, কোনোদিন ভালোর জন্য দোয়া করবেন, কোনোদিন এটার জন্য দোয়া করবেন, সেটার জন্য। এত দোয়া কি আর মনে থাকে? আল্লাহ এজন্য জীবনে যত দোয়া করবো সব দোয়া কবুল করে নেন। এবং আল্লাহ এমন দোয়া আপনি করায়েন না যে দোয়া আপনি আমারে কবুল করবেন না, আমার দোয়া যেটা আপনি শুনবেন না এরকম দোয়া আমারে করায়েন না। তার মানে কি, আল্লাহ এইভাবে দোয়া করার তৌফিক দান করেন যে দোয়া আমি কবুল করব আর সাথে সাথে একবারে বন্দুকের গুলির মতো কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। পারবেন? উদউনি আস্তাজিব লাকুম, ডাকার মতো ডাকেন। কথা বলছেন? ডাকার মতো ডাকেন। পরিশ্রম করবেন, হালাল উপায় উপার্জনের জন্য চেষ্টা চালিয়ে যাবেন। সবাই কোটিপতি হবেন মানে নাই। যতদিন সুস্থ আছেন পৃথিবীতে আপনার চাইতে সুখী আর কেউ নাই। বুঝেন নাই? যতদিন সুস্থ আছেন ততদিন আপনার চাইতে সুখী আর কেউ নাই। যতদিন সুস্থ আছেন আপনি সম্পদশালী না হতে পারেন, সুখ পাবেন পৃথিবীতে। যেদিন সুস্থ শেষ, অসুস্থতার জীবন পেয়ে যাবেন, সেদিন পৃথিবীতে আর টাকা কামায় কোনো লাভ হবে না। কত মানুষ এলাকায় আছে দেখবেন টাকার অভাব নাই, সুখ নাই। তাহলে আল্লাহর কাছে এই দোয়াগুলো আমরা সবাই করবো। আল্লাহ তৌফিক দান করুক। মারামারি গ্রুপিং এগুলো করবো না ইনশাআল্লাহ।